আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো কিভাবে বিভিন্ন ধরনের আইকন তৈরি করবেন, যেমন কল আইকন, ম্যান আইকন, লোকেশন আইকন, মেসেজ আইকন এবং ওয়েবসাইট আইকন। এই 5টি আইকন আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে তৈরি করে দেখাবো। এগুলো বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে অনেক ব্যবহৃত হয়, যেমন বিজনেস কার্ড ডিজাইন করার সময়, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করার সময় এবং যে কোনো ডিজাইন করার সময় এই আইকনগুলো অনেক কাজে আসে। সো এগুলো কিভাবে তৈরি করবেন এটি দেখাবো আজকের ভিডিওতে। তো সবার প্রথমে আমরা ফাইল থেকে নিউতে ক্লিক করে অথবা কন্ট্রোল এন দিয়ে আপনি একটি আর্টবোর্ড নিয়ে নিতে পারেন। তো আমি এখান থেকে 1018 বাই 1018 একটি আর্টবোর্ড নিয়ে নিলাম। এটা দেখতে পাচ্ছেন, একটি আর্টবোর্ড ওপেন হয়েছে। তো সর্বপ্রথম আমি কল আইকনটি তৈরি করে দেখাবো। কল আইকনটি তৈরি করার জন্য সবার প্রথমে এই যে রেক্ট্যাঙ্গুলার টুলে গিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করে একটি ইলিপস টুল নিয়ে নেব। তো শিফট এবং অল্টার চেপে আমি একটি ইলিপস নিয়ে নিলাম, অর্থাৎ একটি বৃত্ত নিয়ে নিলাম। বৃত্তটি এখানে আমি ফিল কালার নান করে স্ট্রোক কালার 1 পিটি দিয়ে দিলাম। তারপরে এটিকে কন্ট্রোল সি দিয়ে কপি এবং কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে এটাকে আমি সাইডে নিয়ে যাব। তো শিফট চেপে এটাকে আমরা সাইডে ছোটো করে নিলাম। আচ্ছা, তারপর এটিকে আবার সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে শিফট চেপে এটাকে আমি উপরে নিয়ে গেলাম। এগুলো নিয়ে যাওয়ার পর কন্ট্রোল এ দিয়ে সবগুলোকে সিলেক্ট করে এটিকে একটু রোটেট করে নেব। তো শিফট ধরে এটিকে এইভাবে করে রোটেট রোটেট করে নিলাম। নেওয়ার পর আবার বৃত্তটিকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি এবং কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে শিফট এবং অল্টার চেপে এটিকে ছোট করে নেব। এটিকে এই বরাবর রেখে দিলাম। তারপর আবার আমরা এখানে রেক্ট্যাঙ্গুলার টুলে এখানে ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করব। তারপর এখানে পলিগন টুল এটিকে সিলেক্ট করে মাউসের লেফট বাটন ক্লিক করে এখানে 3 জায়গায় আমরা পাইপ করে দেব। পাইপ করার পর এখানে ওকে দিয়ে দেব। দেওয়ার পর একটি পলিগন শেপ এখানে ওপেন হবে। ওপেন হওয়ার পর এটিকে আমরা বড় করে নেব শিফট এবং অল্টার চেপে। এটিকে বরাবর সাইজ নিয়ে এটিকে আমি বড় করে নিলাম। তারপরে কন্ট্রোল এ দিয়ে সবগুলোকে সিলেক্ট করে সে বিল্ডার টুলে গিয়ে অল্টার চেপে এগুলো সবগুলোকে মাইনাস করে দিব, শুধু যতটুকু প্রয়োজন ততটুকু রেখে এগুলোকে মাইনাস করে তারপরে এগুলোকে আমি একসাথে করে দিচ্ছি। এটিকে সিলেক্ট করে স্ট্রোক কালার নান দিয়ে ফিল কালার ব্ল্যাক কালার করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কল আইকনটি তৈরি হয়ে গেছে। এগুলোকে একটু উপরের দিকে করে দেব। তার জন্য ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে এভাবে ধরে এই আইকন দুটিকে নিয়ে মাউস দিয়ে উপরের দিকে হালকা একটু করে দিলাম। এই তো আমাদের কল আইকনটি তৈরি হয়ে গেল, দেখতে পাচ্ছেন। তারপরে হচ্ছে ম্যান আইকন। তো ম্যান আইকনটি কিভাবে তৈরি করবেন, কল আইকনটিকে ছোট করে এক পাশে রেখে দিচ্ছি। ম্যান আইকনটি তৈরি করার জন্য সর্বপ্রথমে রেক্টেঙ্গুলার টুলটি নিয়ে একটি রেক্টেঙ্গুলার নিয়ে নিলাম। নেওয়ার পর এটিকে ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে একটু ভিতর দিকে চেক করে দিব। যতটুকু প্রয়োজন অতটুকু করে নেবেন। তো এতটুকু রাখলে সুন্দর দেখা যায়, এই জন্য রেখে দিলাম। তারপরে আবার রেক্টেঙ্গুলার টুলে গিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করে একটি ইলিপস টুল নিয়ে নেব। শিফট এবং অল্টার চেপে ইলিপসটি আমরা বরাবর করে এঁকে নেব। নেওয়ার পর এটিকে এই দুইটিকে সিলেক্ট করে
এই যে আইকনটি দেখতে পাচ্ছেন এটিতে ক্লিক করে আমরা অ্যালাইন টু সিলেকশন এখানে ক্লিক করব। ক্লিক করে হরিজন্টাল অ্যালাইন সেন্টার এখানে ক্লিক করে এটাকে ঠিক করে নেব। নেওয়ার পর এটির স্ট্রোক কালার এখানে নান আছে, তো আমি স্ট্রোক বাড়িয়ে দিচ্ছি। তার আগে স্ট্রোকের কালারটা চেঞ্জ করে নিই যাতে বুঝতে সুবিধা হয়। তো আমি এতটুকু রেখে স্ট্রোক পুরোটি আচ্ছা, এই যে নিচে যে রেক্টেঙ্গুলার শেপটি আছে এটিকে একটু উপর দিকে করে দেব। তো তারপরে পুরোটিকে সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপান্ড করে দেব। এখানে পিল যেভাবে আছে এইভাবে দিয়ে ওকে দিয়ে দিবেন। দেওয়ার পর শেপ বিল্ডার টুলটি ওপেন করে এটিকে একটু জুম করে এই যে লাল যে রেড কালার যে স্ট্রোকটা আমরা নিলাম ওইটিকে আমরা ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন মেন আইকনটিও তৈরি হয়ে গেল। সরি, এটি পুরোটিকে ক্লিক করে মাউসের রাইট বাটন দেন গ্রুপ। তো মেন আইকনটিও তৈরি হয়ে গেল। তারপরে হচ্ছে লোকেশন আইকন। তো এটি কীভাবে তৈরি করবেন, এটি খুব সোজা। আবার আমরা আর্টবোর্ডটি ওপেন করে এখানে রেক্টেঙ্গুলার টুলে এখানে ক্লিক করে মাউসের রাইট বাটন অ্যান্ড পলিগন টুলে ক্লিক করব। তারপরে এখানে মাউসের লেফট বাটনটি ক্লিক করে এখানে পাঁচের জায়গায় 3 দিয়ে দেব। দেওয়ার পর এন্টার দিবেন। একটি 3 কোণের একটি শেপ ওপেন হবে। তো এটিকে একটু জুম করে নেবেন। জুম করে শিপ ধরে এটিকে এভাবে রোটেট করে নেবেন। নেওয়ার পর ডিরেক্ট সিলেকশানে গিয়ে উপর দুটিকে সিলেকশন করে তারপরে এটিকে এইভাবে করে নেবেন। নেওয়ার পর আবার রেক্টেঙ্গুলার টুলে গিয়ে একটি ইলিপস নিয়ে নেবেন, অর্থাৎ একটি বৃত্ত নিয়ে নেবেন। শিফট এবং অল্টার চেপে একটি বৃত্ত এঁকে নেবেন। নেওয়ার পর এই দুটিকে সিলেক্ট করে এখানে অ্যালাইন টু সিলেকশন থাকা অবস্থায় এটি হরিজন্টাল অ্যালাইন সেন্টারে ক্লিক করবেন। ক্লিক করার পর এটি মাঝখান বরাবর হয়ে যাবে। তারপরে কিবোর্ডে ডাউন অ্যারো দিয়ে এটিকে সোজা করে নেবেন, অর্থাৎ এটার মাঝখানে নিয়ে নেবেন। তারপরে এটি পুরোটিকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুল ওপেন করে অল্টার চেপে মাঝখানে যে ইলিপসটা নিলাম ওটিকে মাইনাস করে নেবেন। সেটি একটু বেশি বড় হয়ে গেছে, আমি কন্ট্রোল Z দিয়ে ছোটো করে পিছনে যাচ্ছি। যাওয়ার পর এটিকে একটু ছোট করে নেব। অল্টার এবং শিপ ধরে এটিকে আরেকটু ছোট করে নিলাম। নেওয়ার পর এটিকে আবার সিলেক্ট করে শেপ বিল্ডার টুলে গিয়ে অল্টার চেপে এটাকে মাইনাস করে দিলাম। নেওয়ার পর আপনি যদি চান তো নিচে একটি ইলিপস দিতে পারেন এভাবে করে দিয়ে এটির ফিল কালার নান করে স্ট্রোক কালার একটু বাড়িয়ে নেবেন। স্ট্রোক কালার বাড়িয়ে নিয়ে স্ট্রোকটা আমি ব্ল্যাক করে দিচ্ছি যাতে সুন্দর দেখা যায়। সরি, আবার এই দুটিকে সিলেক্ট করে হরিজন্টাল অ্যালাইন সেন্টারে ক্লিক করে এই দুটিকে সমান করে নেবেন। আবার এগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল দিয়ে গ্রুপ করে নেবেন। তো দেখতে পাচ্ছেন লোকেশন আইকনও তৈরি হয়ে গেছে। তারপরে তৈরি করব আমরা মেসেজ আইকন, অর্থাৎ জিমেল বা কোনো মেসেজের যে ঠিকানা দেওয়া থাকে ওইটি তৈরি করব। ওইটি তৈরি করার জন্য সবার প্রথমে একটি রেক্টেঙ্গুলার টুল নিয়ে নেবেন। এটির পিল কালার ব্ল্যাক দিয়ে স্ট্রোক কালার নান করে দেবেন। তারপরে ডিরেক্ট সিলেকশনের মাধ্যমে পুরোটিকে সিলেক্ট করে হালকা ভিতর দিকে ট্র্যাক করে নেবেন যাতে এটি সুন্দর দেখা যায়। তারপর এখান থেকে পলিগন টুলে ক্লিক করে মাউসের লেফট বাটনটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখছেন 3 আছে, আর যদি 3 না থাকে আপনি এখানে 3 করে দেবেন। তারপর ওকে দেওয়ার পর একটি ত্রিকোণ আকৃতির একটি শেপ এখানে এঁকে দিবে। তারপর শিফট এবং অল্টার চেপে এটিকে একটু বাড়িয়ে নেবেন এবং এটিকে শিফট চেপে নিচের দিকে রোটেট করে নেবেন। নেওয়ার পর এটি কালার পিল কালার নান করে স্ট্রোক কালারটি
বাড়িয়ে দিবেন এবং স্ট্রোকটি অন্য কালার দিবেন যাতে বুঝতে সুবিধা হয়। আমি এটি স্ট্রোক 20-এর মধ্যে রেখে দিচ্ছি। রেখে দিয়ে এটিকে আমি একটু ছোট বড় করে অ্যাডজাস্ট করে নিচ্ছি। এটাকে Ctrl+C এবং Ctrl+F দিয়ে পেস্ট করে এটিকে রোটেট করে নেবেন। শিফট ধরে এটিকে এইভাবে রোটেট করে নেবেন। তারপরে কিবোর্ডে ডাউন অ্যারো দিয়ে এটিকে নিচের দিকে নিয়ে নেবেন। তো এটি পুরোটিকে সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপান্ড দিয়ে ফিল কালার করে নেবেন এবং শেপ বিল্ডার টুলটি ওপেন করে অল্টার স্টেপে এটিকে এগুলোকে মাইনাস করে নেবেন। এগুলোকে মাইনাস করার পর বাড়তি যে অংশটি আছে এটিকে ডিলিট করে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের মেসেজ আইকনও তৈরি হয়ে গেছে, যেটিকে আমি ছোট করে এক পাশে রেখে দিচ্ছি। এখন হচ্ছে আমরা ওয়েবসাইট আইকন তৈরি করব। এটি কিভাবে তৈরি করবেন এটিও খুব সোজা। তো আমি আর্টবোর্ডে গিয়ে একটি ইলিপস নিয়ে প্রথমে একটি ইলিপস নিব। শিফট এবং অল্টার স্টেপে একটি ইলিপস নেবেন। নেওয়ার পর ফিল কালার নান করে স্ট্রোক কালার একটু বাড়িয়ে নেবেন। আমি স্ট্রোক 5 রেখে দিচ্ছি। রাখার পর আবার ইলিপস টুলে গিয়ে এখানে এভাবে করে একটি ইলিপস নিয়ে নেবেন। নেওয়ার পর এই দুটিকে সিলেক্ট করে এখানে অ্যালাইন টু সিলেকশন এখানে রেখে হরিজন্টাল অ্যালাইন সেন্টারে ক্লিক করবেন। হরিজন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার এই দুটিতে ক্লিক করে এটিকে সমান করে নেবেন। নেওয়ার পর একটু জুম করে এটিকে এখানে বরাবর করে দিবেন। তো আমি শিফট ধরে এটিকে এটার সাথে যুক্ত করে দিলাম। সরি, শিফট ধরে এটার সাথে যুক্ত করে দিলাম। দেওয়ার পর এটিকে Ctrl+C এবং Ctrl+F দিয়ে পেস্ট করে রোটেট করে নেবেন। এইভাবে রোটেট করে এই দুইটিকে সিলেক্ট করে ভার্টিক্যাল অ্যালাইন টপ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এটিকে একটু নিচের দিকে নিয়ে নেবেন। এটাকে আবার Ctrl+C এবং Ctrl+F দিয়ে পেস্ট করবেন। পেস্ট করে ডাউন অ্যারো দিয়ে এটাকে নিচের দিকে নিয়ে যাবেন এবং এই দুইটিকে এখন সিলেক্ট করে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন বটম এখানে ক্লিক করবেন। তারপরে একটি লাইন সেগমেন্ট টুলে গিয়ে একটি লাইন এঁকে নেবেন। শিফট ধরে একটি সোজা করে লাইন এঁকে নেবেন। নেওয়ার পর এবং বৃত্তটি এবং লাইনটিকে সিলেক্ট করে হরিজন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার এই দুটিতে ক্লিক করে এটিকে সমান করে নেবেন। নেওয়ার পর এই সবগুলোকে সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপান্ড এখানে ক্লিক করে ওকে। তারপরে শেপ বিল্ডার টুলটি ওপেন করে অল্টার দিয়ে বাড়তি অংশগুলো কেটে নেবেন। তো দেখতে পাচ্ছেন ওয়েবসাইট আইকনও তৈরি হয়ে গেছে। তো ফ্রেন্ডস, আজকে ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।